গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আজকে রেডি হয়েছি একটা সুন্দর হাত ঘোরানো খোপা করে, আর তার সঙ্গে দিয়েছি দু ধরনের ক্লিপ। কালকে যে দুটো ক্লিপ আপনাদেরকে দেখিয়েছিলাম আমার বান্ধবী কাম আমার যা গিফট করেছে, তো সেই দুটোকে সুন্দর করে চুলে লাগিয়েছি। আর এদিকে ঋষির পাপা আমার আর একটা ক্লিপ ঠিক করে দিচ্ছে। তার বেটু যেহেতু ভেঙে দিয়েছে, তাই সেটা তারই দায়িত্ব ঠিক করে দেওয়া। এমনিতে তাকে ব্লগে দেখতে পাওয়া যায় না, এইভাবেই না একটু সে আসলো। আর আজকে গোটা রাস্তা কিন্তু আমরা যাব হচ্ছে বন্যা দেখতে দেখতে। আমাদের ওই বাড়িতে আশেপাশে চারিদিকে বন্যায় জলে থই থই করছে। এদিকে অবশ্য সেরকমভাবে বন্যা হয়নি, তবে আশেপাশে কিছু জায়গা কিন্তু ডুবে গেছিলো। সেই সময় বেরোনো হয়নি বলে আপনাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। এখন চললাম ব্রিজের ওপর দিয়ে, আর কিছুক্ষণ যাওয়ার পর, কিছুক্ষণ বলতে বেশ ক্ষণ সময়ই, মোটামুটি বেশ 40 মিনিট মতন যেতে হবে, তারপরই চলে আসব বাড়ির কাছাকাছি। আর বলতে না বলতে চলে এসেছি তা কিন্তু নয়, অনেকটা রাস্তায় পেরিয়ে আসলাম। আর ঋষি যে আঙুল দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে, এই দেখুন, এগুলো কিন্তু সব শুকনো থাকে, কিন্তু আজকে জলে পুরো থই থই করছে। আর চারিদিক সবুজে সবুজে একদম অসাধারণ লাগছে। মনে হচ্ছিল যে একটু দাঁড়িয়ে কিছু ভিডিও ক্লিপ বা কিছু ছবি তুলি, কিন্তু সেই অপশান নেই আমাদের হাতে, কারণ আজকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। কালকে রাত্রে থেকে ঋষির পাপারও শরীরটা খারাপ, আর তার সঙ্গে আমারও, সেজন্য রাত্রে ঘুমোতেও পারিনি ঠিক করে। ভোরবেলার দিকে ঘুমটা যেহেতু হয়েছে, তাই আর সকাল সকাল উঠতে পারিনি। আর এই দেখুন, এই হচ্ছে বসিয়ার বিল, চারিদিক জলে একদম ডুবে গেছে। সকলে তো এর মধ্যে ডিঙি চড়ে একদম মাছ ধরছে, ছোট ছোট মাছ, কাঁকড়া, অনেক কিছুই এখানে পাওয়া যায়। আগে যখন ঋষির পাপা কলেজ থেকে বাড়ি ফিরতো আর আমি যখন বাড়িতেই থাকতাম, তখন এই সন্ধ্যের সময় ঋষির পাপা এই মাছগুলো নিয়ে যেত, আর সবাই মিলে বেছে রান্না করা হতো। সেই তেঁতুল দিয়ে টকটক করে ছোট মাছ দারুণ লাগতো। আর এই নদীর মাছ কিন্তু বেশ মিষ্টি হয়। এরই মাঝে না রাস্তায় একটা ঘটনা ঘটলো। একটা পাখি অসুস্থ হয়ে পড়েছিল, তাই দাঁড়ালাম, দাঁড়িয়ে তাকে একটু জল টল দিয়ে উড়িয়ে দিলাম। আর এই হচ্ছে আমার বাড়ির কাছাকাছি একদম জায়গার একটা ভিডিও ক্লিপ নিচ্ছি। আর কালকে বা আজকে পারলে আজকেই গিয়ে একদম জলে দাঁড়িয়ে একটা ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে ব্লগের থ্রু শেয়ার করব। এবার চললাম বাড়ি। বাড়ি এসে গরম গরম চা আর তার সঙ্গে ভুজিয়া নিয়ে বসে পড়েছি। না না, লাঞ্চ করিনি সেরকম ব্যাপার নয়, লাঞ্চ করে বিকেলে একটু রেস্ট নিলাম, নিয়ে বসলাম চা আর ভুজিয়া নিয়ে, মাঝে খানিকটুকু গ্যাপ। আর এরই মাঝে এদের দুজনের কাণ্ড দেখুন। বাইরেটা দেখতে পাচ্ছেন কীরকম অন্ধকার হয়ে গেছে, বিকেল নয়, বিকেল গড়িয়ে সন্ধ্যেই হয়ে আসলো। আর এদিকে এদের দুজনের খেলা কিন্তু চলছেই চলছে। এবার একটু উপরে আসলাম, ঠাকুরকে সন্ধ্যেটা দেখিয়ে নেবো, আর তার সঙ্গে একটু ঘর দৌড়গুলো গোছাগুছি করি। ওনারা তো এসেছিলোই, এসে তো এই যে কার্পেট পেতে খেলাধুলা হয়েছে, গোটা খাট জুড়ে তাদের খেলনা বিছিয়ে রেখেছে। শুধু এই ঘর নয়, চারিদিকে এই খেলনা বিছানো থাকে। আসলে ঋষি আছে বলেই বাড়িটা আমার বড্ডই গোছানো থাকে। আর এই ঘরে এখনও অবধি আসিনি, রাত্রে শুতে হবে, বিছানাটা ঠিকঠাক করে যাই, তাই ভাবলাম আপনাদেরকে সঙ্গে নিয়েই আসি। এবার বসবো একটু এডিটিংয়ে, তারপর নিচে গিয়ে সবাই মিলে একসঙ্গে বসে একটু গল্পও করবো, অ্যান্ড 10টা 10:30 নাগাদ ডিনার করবো। যেহেতু আজকে একটু দুপুরবেলায় ঘুমিয়েছিলাম, আজকে তো রাত্রে তাড়াতাড়ি ঘুম আসবেই না, তো আগে এডিটিংয়ের কাজটা সেরে নিই, কালকে ব্লগটাকে পোস্ট করে দিই, তারপরে বাদবাকি কাজগুলো হবে।